প্রিয় দর্শক, ওয়েদার আপডেট 24/7-এ সকলকে স্বাগত জানাই। আজ 18 সেপ্টেম্বর 2024। এই মুহূর্তের আবহাওয়ার পরিস্থিতি এবং আগামী 24 ঘন্টায় আবহাওয়া কীরকম থাকতে পারে তা বিস্তারিত জানানো হবে ভিডিওটির মাধ্যমে, তাই না কেটে শেষ পর্যন্ত দেখতে থাকুন। এবং আপনি নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখে দিন প্রতিদিনের নিয়মিত আপডেট পাওয়ার জন্য। সরাসরি বজ্রঝড়ের ম্যাপ থেকে এই মুহূর্তের পরিস্থিতি দেখে নেব। এই মুহূর্তের পরিস্থিতি অনুযায়ী আজ ভোর থেকে সকালের মধ্যে যা দেখা যাচ্ছে, চট্টগ্রাম বিভাগের চট্টগ্রাম, ফটিকছড়ি উপজেলা এবং এদিকে সেনবাগ, নোয়াখালীর আশেপাশে, কুমিল্লার আশেপাশে এবং চট্টগ্রামের আশেপাশে বজ্রসহ হালকা মাঝারি বৃষ্টিপাত এবং মেঘলা আকাশ থাকতে পারে। ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা এই মুহূর্তে দেখা যাচ্ছে না। সকাল থেকেও মোটামুটি 10টা-11টা পর্যন্ত সেরকম কোনো ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। দুপুরের দিকটা যদি দেখা যায়, দুপুরের দিকেও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে না। তবে বিকেল থেকে সন্ধ্যার মধ্যে চট্টগ্রাম বিভাগ, এইদিকে চট্টগ্রাম বিভাগের বেশিরভাগ অংশে মহেশখালী, টেকনাফ, চট্টগ্রাম, রোয়াংছড়ি, থানচি, ফটিকছড়ি উপজেলা, খাগড়াছড়ি এইসব জায়গায় এবং বেশিরভাগটা ত্রিপুরার বেশিরভাগ জায়গায় মেঘলা আকাশ সহ হালকা মাঝারি বৃষ্টিপাত বজ্রসহ হতে পারে। তবে খুব বেশি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে না। সন্ধ্যা থেকে রাতের মধ্যে এদিকে সিলেট বিভাগের কিছু অংশে, সিলেট বিভাগের এদিকে মৌলভীবাজার এবং কমলগঞ্জ, মৌলভীবাজার, কামালগঞ্জ, হাবিবগঞ্জ, বানিয়াচং, এদিকে নাসিরনগর, ইটনা, কিশোরগঞ্জ, কাতিয়াদি, এই সব ব্রাহ্মণবাড়িয়া, নরসিংদী, ঢাকা বিভাগের ধামরাই, বনস্থলী, কাপাসিয়া, এদিকে হোমনা এবং শিবচর, এদিকে হাজীগঞ্জ, লাকসাম, চট্টগ্রাম বিভাগের চৌমোহনী, এই কয়েকটি জায়গায় হালকা মাঝারি বৃষ্টিপাত বজ্রসহ হওয়ার সম্ভাবনা থাকছে সন্ধ্যা থেকে রাতের মধ্যে। রাতের দিকটা, আজ রাতের দিকটায় বৃষ্টিপাতের প্রবণতা খুব একটা থাকছে না, তবে মধ্যরাতের দিকে হালকা মাঝারি বৃষ্টিপাত হতে পারে। এদিকে ত্রিপুরা এবং সিলেট বিভাগ এবং কুমিল্লার আশেপাশের কিছু জায়গায়, এদিকে নোয়াখালী, সেনবাগ এইসব জায়গার আশেপাশে কিছুটা বৃষ্টিপাত হালকা মাঝারি বজ্রসহ হতে পারে। বৃষ্টি নাও হতে পারে, হয়তো বজ্রপাত সামান্য হওয়ার সম্ভাবনা থাকছে। আগামীকাল ভোরের দিকে বৃষ্টিপাত একটু বৃদ্ধি পাবে চট্টগ্রাম বিভাগের, এইদিকে চট্টগ্রাম এবং চাকারিয়া, এদিকটা মহেশখালী, টেকনাফ এবং এদিকটায় কুতুবদিয়া এবং এদিকে সাতকানিয়া, চট্টগ্রাম, এই কয়েকটি জায়গায় হাটহাজারী, ফটিকছড়ি উপজেলায় হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। এছাড়া কুমিল্লার আশেপাশে এবং এদিকে চৌমোহনীর আশেপাশে হালকা মাঝারি বৃষ্টিপাত আগামীকাল ভোরের দিকে হতে পারে। এদিকে দাগনভূঞা, চৌমোহনী, এদিকে সোনাইমুড়ি, নোয়াখালী, এই কয়েকটি জায়গায় হালকা মাঝারি বৃষ্টিপাত বজ্রসহ হওয়ার সম্ভাবনা রয়েছে আজ মধ্যরাতে এবং আগামীকাল ভোরের দিকে। এছাড়া সিলেট বিভাগের হাবিবগঞ্জ, নাসিরনগর, বানিয়াছং, মৌলভীবাজার, বালাগঞ্জ, জগন্নাথপুর, কামালগঞ্জ, কুলাউড়া এবং সিলেট, এই কয়েকটি জায়গায়, তার মধ্যে বিশেষ করে বানিয়াছং, মৌলভীবাজার, হাবিবগঞ্জের আশেপাশের জায়গাগুলিতে ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। বিক্ষিপ্ত হবে, অল্প সময়ের জন্য ভারী বৃষ্টিপাত হবে আগামীকাল ভোরের দিকে। ভোর থেকে সকালের মধ্যে মোটামুটি দেখা যাচ্ছে হালকা মাঝারি বৃষ্টিপাত সিলেট বিভাগের এই কয়েকটি জায়গায় হতে পারে এবং এদিকে হাবিবগঞ্জ, বানিয়াচং, নবীগঞ্জ এবং এদিকে মৌলভীবাজার, শৈস্তাগঞ্জ এবং হাবিবগঞ্জ, এই কয়েকটি জায়গায় কিন্তু ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে এক নাগাড়ে অনেক বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে না, বিক্ষিপ্তভাবে কিছুটা বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। ভোরের দিকটায় আগামীকাল ভোরের দিকে ঢাকা বিভাগে কিছুটা বৃষ্টিপাত হতে পারে। ঢাকা বিভাগের ঢাকা, এদিকে ধামরাই, রূপগঞ্জ, আড়াইহাজার, এদিকে কালীগঞ্জ, গাজীপুর, টঙ্গী, এদিকে চন্দ্র, অনাইতারা, এদিকে সাতুরিয়া এবং মানিকগঞ্জ, এদিকে সিঙ্গার, এই কয়েকটি জায়গায় এবং এদিকে সিদ্ধিরগঞ্জ, মুন্সীগঞ্জ এবং শ্রীনগর, এই কয়েকটি জায়গায় ছোটোখাটো হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। ভারী বৃষ্টিপাত হবে না, তবে হালকা মাঝারি বৃষ্টিপাত বজ্রসহ হতে পারে আগামীকাল ভোরের দিকে। আগামীকাল সকাল থেকে মোটামুটি 10টা-11টা নাগাদ বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। ময়মনসিংহ বিভাগে বজ্রসহ ছিটেফোঁটা বৃষ্টিপাত হতে পারে আগামীকাল সারাদিনের বৃষ্টিপাতের সম্ভাবনা। এদিকে বরিশাল ও খুলনা বিভাগে হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। আগামীকাল মধ্যরাত থেকে একটি ঘূর্ণাবর্ত কিন্তু বাংলাদেশের ওপরে নতুন করে তৈরি হতে যাচ্ছে। 20 তারিখ ভোরের মধ্যে ঘূর্ণাবর্তটি শক্তি বৃদ্ধি করা শুরু করবে এবং 20 তারিখেও দেখা যাচ্ছে ভোরের দিকে সিলেট বিভাগে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। 20 তারিখ দিনের বেলাতে হালকা মাঝারি বৃষ্টিপাত খুলনা, বরিশাল বিভাগ, ঢাকা বিভাগে হতে পারে।
এবং 21 তারিখ সকালের পর থেকে নিম্নচাপটি কিন্তু প্রভাব বিস্তার করা শুরু করবে। এদিকে চট্টগ্রাম বিভাগের মোটামুটি সন্ধ্যার পর থেকে 21 তারিখে সন্ধ্যার পর থেকে চট্টগ্রাম বিভাগে এই নিম্নচাপের প্রভাবে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। নতুন করে যে নিম্নচাপটি তৈরি হতে যাচ্ছে এবং 22 তারিখে ভোরবেলায় খুলনা বরিশাল ঢাকা চট্টগ্রাম বিভাগে প্রবল বৃষ্টির সম্ভাবনা থাকছে। 22 তারিখে এদিকে চট্টগ্রাম বিভাগের বিস্তীর্ণ এলাকায় রোয়াংছড়ি, থানচি, মহেশখালী, টেকনাফ, চট্টগ্রাম এই কয়েকটি জায়গায় কিন্তু প্রবল বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। 22 তারিখে বিকেল থেকে সন্ধ্যার মধ্যে বরিশাল বিভাগে এবং কুতুবদিয়া, এদিকে হাতিয়া এই দ্বীপ এলাকাগুলিতে এবং বরিশাল, কুমিল্লা, সেনবাগ, নোয়াখালী, চৌমোহনী এবং এদিকে ফটিকছড়ি উপজেলা, বরিশাল বিভাগ প্রায় সম্পূর্ণ বরিশাল বিভাগ এবং খুলনা বিভাগের বিস্তীর্ণ এলাকায় মোটামুটি দুপুর থেকে বিকেলের মধ্যে প্রবল বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বিকেল থেকে সন্ধ্যার মধ্যে বরিশাল বিভাগ, ঢাকা বিভাগে 22 তারিখে প্রবল থেকে প্রবলতর বৃষ্টিপাত হবে। মারাত্মক বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকছে 22 তারিখে সন্ধ্যা থেকে রাতের মধ্যে ময়মনসিংহ বিভাগ, ঢাকা বিভাগ, রাজশাহী বিভাগ, খুলনা বিভাগ এই কয়েকটি জায়গায় নিম্নচাপটি সম্পূর্ণভাবে তৈরি হয়ে যাবে এবং এই কারণে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। 22 তারিখে রাতের দিকটাতে রাজশাহী বিভাগ এবং এদিকে খুলনা বিভাগের উপকূলবর্তী এলাকায় মারাত্মক বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। 23 তারিখে রংপুর বিভাগে বৃষ্টিপাতের প্রবল সম্ভাবনা থাকছে এবং পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গেও বৃষ্টিপাতের প্রবল সম্ভাবনা থাকছে। অর্থাৎ 22 এবং 23 তারিখে 21 তারিখ রাত থেকে 23 তারিখ রাত পর্যন্ত যা দেখা যাচ্ছে বৃষ্টিপাতের কিন্তু নতুন করে প্রবণতা বৃদ্ধি পাবে এবং 24-25 তারিখ পর্যন্ত হালকা মাঝারি বৃষ্টিপাতের যে প্রবণতা সেটি কিন্তু সারা দেশ জুড়ে থাকবে এবং পরবর্তী সময়েও বৃষ্টিপাতের প্রবণতা এখনই থামছে না। যে লা নিনার যে প্রভাব এখনও শেষ হয়নি, তাই বৃষ্টিপাতের প্রভাব একেবারেই থামবে না, বৃষ্টিপাত কিছুটা পরিমাণে থাকবে। আমরা মোট বৃষ্টিপাতের যে ম্যাপ রয়েছে সেখান থেকে দেখে নেব কোথায় কীরকম অবস্থা থাকতে পারে। তো 21 তারিখ থেকে আমরা যদি হিসেবে দেখা যায়, 21 তারিখ থেকে যে হিসেব দেখা যাচ্ছে 21 থেকে 24-এর মধ্যে মারাত্মক বৃষ্টিপাত হতে পারে খুলনা বিভাগের কিছু কিছু জায়গায়, শ্যামনগর তার আশেপাশে, যশোর তার আশেপাশে, খুলনার আশেপাশে প্রায় 24 ঘন্টার মধ্যে 100 মিলিমিটার বা 150 মিলিমিটারের কাছাকাছি পর্যন্ত বৃষ্টিপাত, কোনো জায়গায় 200 মিলিমিটারের মতো বৃষ্টিপাত হতে পারে। চট্টগ্রাম বিভাগের চট্টগ্রাম এবং তার আশেপাশে প্রায় 24 ঘন্টার মধ্যে অর্থাৎ 22-23 তারিখের মধ্যে 100 মিলিমিটারের ওপরে কোনো জায়গায় 150 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে এবং অন্যান্য জায়গার মধ্যে রাজশাহী বিভাগে 50 থেকে 60 মিলিমিটার, ময়মনসিংহ বিভাগের কিছু কিছু জায়গায় 60 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে। অর্থাৎ 22-23 তারিখে চট্টগ্রাম, এদিকে খুলনা বিভাগ ও বরিশাল বিভাগের বিস্তীর্ণ এলাকা, রাজশাহী বিভাগে প্রবল বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। অন্যান্য বিভাগেও হালকা মাঝারি বৃষ্টিপাত কিন্তু হবে 30 থেকে 40 মিলিমিটার পর্যন্ত গড়ে বৃষ্টিপাত সারা দেশ জুড়ে হতে পারে 24 ঘন্টার মধ্যে 21 থেকে 24 তারিখের মধ্যে। তো দর্শক, এই ছিল আবহাওয়ার পূর্বাভাস। অতিরিক্ত সতর্কতা অবলম্বন করার জন্য অনুরোধ করা হচ্ছে সকলকেই, কারণ বৃষ্টিপাত নতুন করে বৃদ্ধি পেতে যাচ্ছে, নতুন করে একটি নিম্নচাপ তৈরি হতে যাচ্ছে। তো সকলেই সাবধানে থাকুন এবং এই ইম্পর্ট্যান্ট আপডেট, গুরুত্বপূর্ণ আপডেটটি সকলকে শেয়ার করে জানিয়ে দিন এবং নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে দিন প্রতিদিনের নিয়মিত এরকম আপডেট পাওয়ার জন্য। অনেক ধন্যবাদ।